এ মুসলমান, গুনাহ থেকে যদি বাঁচতে হয়, গুনাহ থেকে যদি বাঁচতে হয়, তাহলে নামাজের বিকল্প নাই। নামাজ পড়লেই গুনাহ থেকে বাঁচা যায়। সুবহানাল্লাহ পড়েন। উদাহরণ দিলে বুঝবেন, নামাজ পড়লেই জিন্দেগির গুনাহগুলো মাফ হয়। নামাজ আপনি যতক্ষণ পড়বেন ততক্ষণ নেকি দেয় কে? একটা উদাহরণ দেই, নামাজ কয় ওয়াক্ত? আরো কণ্ঠ ছাইরা বলেন, নামাজ কত ওয়াক্ত? তাহলে এক এক ওয়াক্তের জন্য যদি আধা ঘন্টা কইরা সময় দেন, কত ঘন্টা? মাত্র আধা ঘন্টা। এখন একটু মনকে বুঝান যে আমি যদি 24টা ঘন্টার মধ্যে 12টা ঘন্টা ঘুমাইয়ে কাটাই, তারপরে থাকে কত ঘন্টা? 12 ঘন্টা। 12 ঘন্টা বান্দার গুনাহ করার সম্ভাবনা আছে না নাই? কিন্তু বান্দা যদি নামাজের জন্য দৈনিক আধা ঘন্টা করে এক এক ওয়াক্তের জন্য তিনি টাইম ফিক্সড করে, যোহরের সময় আধা ঘন্টা যাবে, আসরের সময় আধা ঘন্টা চলে যাবে, মাগরিবের সময় আধা ঘন্টা চলে যাবে, এশার নামাজের সময় বান্দার আধা ঘন্টা চলে যাবে, ফজরের নামাজের সময় বান্দার আধা ঘন্টা চলে যাবে। 5 ওয়াক্তে আধা ঘন্টা কইরা হয় কত ঘন্টা? জোরে বলেন। কোন বান্দা যদি আল্লাহর ঘরের জন্য আধা ঘন্টা কইরা এক এক ওয়াক্তে সময় দেয়, 24টা ঘন্টার 12টা ঘন্টা বান্দা ঘুমায় কাটায় দেয়, আর 12 ঘন্টার মধ্যে 2.5 ঘন্টা যদি আল্লাহর ঘরের মধ্যে মাশগুল বান্দা থাকে, তাহলে একটু চিল্লায় বলতে হবে, ওই আধা ঘন্টা কইরা বান্দার আমল নামায় কি কোনো গুনাহ আসবে নাকি? কথা বলেন। তাহলে এবার চিন্তা কইরা দেখেন, বান্দা যদি নামাজের পিছনে সময় দেয়, আধা ঘন্টার বান্দার জিন্দেগির মধ্যে গুনাহ নাই। এইবার আসুন, ওই বান্দা আধা ঘন্টা নামাজের জন্য বিরতি দেওয়ার পর ওই বান্দা যদি মালিকের কদমে সিজদা লাগায় দেয়, ফজরের সময়, যোহরের সময়, আসরের সময়, মাগরিবের সময়, এশার সময়, বান্দা 5 ওয়াক্ত নামাজের সময় আধা ঘন্টা মালিকের সাথে সম্পর্ক করার জন্য বান্দা সময় লাগাইছে। ওই বান্দা যদি আধা ঘন্টা নামাজের মধ্যে 2 রাকাত নামাজ পড়িয়া যদি মালিকের সাথে হাত তুলিয়া দোয়া করে, মালিক, জিন্দেগি ভর গুনাহ করেছি, তুমি আমার গুনাহগুলা মাফ করে দাও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে তোমার চোখে যদি একটা ফোঁটা পানিও আসে, 2.5 ঘন্টার মধ্যে একটা দোয়া যদি তোমার কবুল হয়ে যায়, মনে রাখিও আমার মালিক একটা চোখের ফোঁটার পানির দ্বারা তোমার জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবে। নামাজ পড়লে লাভ আছে না নাই? এ মুসলমান, আধা ঘন্টা করিয়া সময় দিলে মালিককে সময় দেওয়া হলো 2.5 ঘন্টা। 24টা ঘন্টার মধ্যে মালিককে যদি 2.5 ঘন্টা সময় দেওয়া হয়, মালিক তোমার জিন্দেগির গুনাহগুলা মাফ করে দেওয়ার সম্ভাবনা আছে না নাই? আর যেই বান্দা বেনামাজি, নামাজ পড়ে না, ওই বান্দা 24 ঘন্টার মধ্যে একটা সেকেন্ডও মালিকের জন্য দেয় না। আর কোন বান্দা যদি নামাজ না পড়ে, ওই বান্দা 24 ঘন্টা গুনাহ করার সম্ভাবনা আছে। কেন জানেননি? কারণ ওই বান্দা মসজিদেও যাবে না, আল্লাহর ঘরেও যাবে না, ওযু করবে না। হাদিসের মধ্যে আছে, কোন বান্দা হাতের দ্বারা যদি কোনো গুনাহ করা হয়, ওই বান্দা নামাজের মুসাল্লায় যাওয়ার পূর্বে বান্দা যখন ওযু করে, ওই বান্দার হাতের দ্বারা যত গুনাহ করেছে, আমার মালিক, আমার আল্লাহ তার ওই হাতের গুনাহগুলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ নাই? যেই বান্দা চোখ দিয়ে গুনাহ করে, ওই বান্দা চোখের গুনাহগুলা আল্লাহ মাফ করে দেয়। তাহলে নামাজ পড়লে লাভ আছে না নেই? এ মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল মাউনের মধ্যে এই কথাটাই বলেছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তুমি কি নামাজের খবর রাখো না? তুমি কি নামাজ পড়ো না? তোমার কি নামাজের প্রতি কোনো দরদ নাই? তোমার কি নামাজের প্রতি কোনো মন নাই? আল্লাহ বলে, বান্দা, তুমি আমার হুকুম পালন করো, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে জান্নাতে দিয়ে দেব। নামাজ পড়লে আল্লাহ তাআলা অনেকগুলো ফজিলত দেয়। সুবহানাল্লাহ নাই? কি কি ফজিলত? আসলে একটা একটা করে ব্যাখ্যা করি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন
মুমিন বান্দারা যখন নামাজের মুসাল্লায় দাঁড়ায় যায়, মুমিন বান্দারা যখন নামাজের মুসাল্লায় দাঁড়ায়, বান্দা যখন মসজিদের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে বান্দা আল্লাহর নাম নিয়ে মসজিদের মধ্যে বান্দা ঢুকে পড়ে। যতক্ষণ কোরআন হাদিসের বয়ান চলে বান্দা বয়ান শোনে। বান্দা যদি ঈমানদার হয়, বান্দা কোরআনের কথাগুলো শুনলে তার দিলটা নরম হয়, দিলের মধ্যে ঈমানি নূর তৈরি হয়ে যায়। ঘোষণাকার, আরো কণ্ঠ ছাইরা বলেন ঘোষণাকার। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি মসজিদের মধ্যে ঢুকেছো, তুমি এবার কোরআন হাদিসের আলোচনা শোনো। তুমি জিন্দেগীর গুনাহ তোমার পরিবর্তন হতে শুরু করেছে। তুমি যতক্ষণ কোরআন হাদিসের মজলিসে বও, তুমি যদি ঈমান বলা হও, তাহলে তোমার ঈমানের ব্যাটারিতে চার্জ হয়ে যাবে। ঈমানের একটা ব্যাটারি আছে না নেই? একটা কলব আছে না নেই? আমাদের কলব কি জিন্দা নাকি মরা? আমাদের কলব কি জিন্দা নাকি মরা? তাহলে কলব যদি জিন্দা হয়, কোরআনের কথাগুলো শুনলে ঈমানি শক্তি বাড়ায় দেয় কি? আরো কণ্ঠ চাইলে বলেন কে? তাইলে আসুন, নামাজ পড়লে আল্লাহ তাআলা আমাদের কি কি পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিশ্ব পয়গম্বরকে জানায় দেয়, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ঘরে পড়ুক বাইরে পড়ুক, উঠানে পড়ুক মাঠে পড়ুক ঘাটে পড়ুক, বান্দা মসজিদের মাইকে আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি উঠেছে, মুয়াজ্জিন সাহেব আযান দিয়েছে, বান্দা যেখানেই পেয়েছে সেখানেই নামাজ আদায় করতেছে, সালাত আদায় করতেছে। আল্লাহ তাআলা বলে, ও বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, সর্বপ্রথম আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিলাম। এ মুসলমান, তুমি আর আমি সকাল হইলেই রিজিকের পিছনে দৌড়াই। কিসের পিছনে? সকাল হইলেই রিজিকের পিছনে দৌড়াই। রাত্রে বেলা ঘুমাইতে যাই, চিন্তা করি যে কালকে সকালবেলা কি খাবো, আমার বাসার মধ্যে ছেলেকে, সন্তানকে, বউকে, বিবিকে, মাকে, আমার আত্মীয় স্বজনকে, তাদেরকে আমি কি কিনে দিব, আগামীকালকে কেমনে বাজার করব, এটা মাথার মধ্যে টেনশন আছে না নাই? এই টেনশন আছে কেন? কারণ তুমি একজন মানুষ, তোমার জন্য সবকিছু প্রয়োজন। তুমি আল্লাহর হুকুম পালন করো, তাও দেখবা তোমার খানা খাইতে হবে। তুমি আল্লাহর হুকুম পালন করবা না, তারপরও দেখবা তোমার রিজিক অর্জন করতে হবে। হবে কি হবে না? এটা রাতের বেলায় ঘুমাইতে যায় বালিশের সাথে চিন্তা করি, মালিক সকালবেলা আমার একটা কিস্তি আছে, কিস্তিতে 4000 টাকা দিতে হবে, টেনশন আছে না নাই? সকালবেলা গাড়ি নিয়ে বের হইতে হবে, চিন্তা করে গাড়িওয়ালায় যে সকালবেলা এখান থেকে বাজারে যাব, 2-1 লোক হইলে 40-50-100 টাকা হয়ে যাবে। আর যদি আমি খালি অটো চালায় যাই, আমার তো টাকা আসবে, জোরে বলেন আসবে। ওই বান্দা এইটা চিন্তা করলো, কিন্তু ওই বান্দা একবারও চিন্তা করলো না, মালিক ফজরের নামাজ আদায় করতে হবে, ফজরের নামাজ পড়ার পর আমার রিজিকের ব্যবস্থা করতে হবে। এই চিন্তা আমাদের একজনেরও নাই। এই চিন্তা যদি থাকতো, তাহলে মসজিদের মধ্যে ফজরে ওই 4-5 জন মানুষ নামাজ আদায় করতো। আমাদের এই চিন্তাটা নাই, আছে নাকি? আল্লাহ তাআলা বলে, বন্ধু আমার, তোমার উম্মতদেরকে জানায় দাও, যারা নামাজ পড়বে, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। তাহলে এবার চিন্তা কইরা বলেন, রাতের বেলায় তুমি ঘুম নষ্ট করো, রাতের বেলায় তুমি চিন্তা করো। তুমি যদি একটু চিন্তা করতাম, মালিক আমি ফজরের নামাজ আদায় করব, আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি ফজরের নামাজ পড়িয়া রিজিকের জন্য বের হও, আমি তোমার রিজিকের মধ্যে বরকত বাড়ায়া দিব। 1 নম্বরে পাইলাম নামাজ পড়লে লাভ কি? মুখস্থ করে নাও। 1 নম্বরে লাভ কি? রিজিকের ব্যবস্থা করে কে? আর কণ্ঠ ছাইরা বলেন, রিজিকের মালিক কে? তাইলে 1 নম্বরে পাইলাম, কোন বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, রিজিক বাড়ায় দেয় কে? নাম্বার 2 নাম্বার আল্লাহ তাআলা বলে, বন্ধু আমার, আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার উম্মতেরা যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে গো, তাহলে মালাকুল মউত যখন আজরাইল যাবে জান কবজ করার জন্য, মালাকুল মউত জান কবজ করে নিয়ে আসবে,
ওই বান্দা যদি ইমানদার হয়, ওই বান্দা যদি নামাজি হয়, আল্লাহ তাআলা বলে ও বন্ধু আমার, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে তার মৃত্যুর সময় কালেমা নসিব হয়ে যায়। আরেকটু চিল্লায় দাও সুবহানাল্লাহ। 1 নম্বরে রিজিকের ব্যবস্থা হয়। 2 নম্বরে যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে তার কাছে মালাকুল মাউত যায়, যখন আজরাইল জান কবজ করার জন্য চলে যায় তখন তার মুখের মধ্যে, তার জবান থেকে কালেমার বাক্য শুরু হয়ে যায়। আরেকটু চিল্লায় দাও সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, কোন বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিশ্ব পয়গম্বরকে যখন মেরাজে নেওয়া হয়েছে, বিশ্ব পয়গম্বরকে মহব্বত করিয়া 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। মুসা আলাইহিস সালাম 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত করে করে 45 ওয়াক্ত মাইনাস করে দিয়েছে। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি, আল্লাহ তাআলা বলে, কোন বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার আমলনামায় দৈনিক 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। পুরস্কার পাইলাম কয়টা? 1 নম্বরে রিজিকের মালিক কে? রিজিকের ব্যবস্থা করে কে? 2 নম্বরে তুমি যখন মরতে মরতে যাইবা, মালাকুল মউত যখন চলে আসবে তখন তোমার জবান থেকে কালেমার বাক্যগুলা পড়াইবে কে? আর কণ্ঠ ছাইরা কোন কি? ওই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তুমি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তোমার আরেকটা পরীক্ষার জায়গা আছে। হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত যাইতে হলে পুলসিরাত পার হয়ে যাইতে হবে। পুলসিরাত পার হয়ে যাইতে হবে 30,000 বছরের রাস্তা। 10,000 বছর লাগবে উঠতে, 10,000 বছর লাগবে সোজা যাইতে, 10,000 বছর লাগবে নিচে যাইতে। নিচে থাকবে জাহান্নামের আগুন, যে জাহান্নামের আগুন টকবক টকবক করিয়া ফুটতে থাকবে। হাদিসের মধ্যে আসছে, জাহান্নামের যদি একটা ধোঁয়াও যদি দুনিয়ার জমিনে আসতো, জাহান্নামের আগুনের ধোঁয়া দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে দুনিয়াটা পুরো সব কিছু তামা হয়ে যাইত। আল্লাহ তাআলা বলে, যে বান্দা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই বান্দা জাহান্নামের উপর দিয়া পুলসিরাত পার হয়ে চলে যাবে। বলে কেমন করে চলে যাবে? বলে আসমান থেকে একটা বিদ্যুৎ চমকায়, কি চমকায় না? আমরা কি বলি ওটা? ঠাডা। কি বলি? চোখের পলকের মধ্যে পড়ে নাই। মাঝে মাঝে যদি গাছে পড়ে, গাছ পুড়ে যায়। মানুষের গায়ে পড়লে মানুষ মরে যায়, আছে না নেই? আল্লাহ তাআলা বলে, বান্দা যখন তুমি 30,000 বছরের রাস্তা, 10,000 বছর লাগবে উঠতে, 10,000 বছর লাগবে সোজা যাইতে, 10,000 বছর লাগবে নিচের দিকে নামতে। নিচে তো থাকবে জাহান্নামের গুহা, জাহান্নাম অন্ধকার। জাহান্নাম একটা আতঙ্কের নাম। জাহান্নামের মধ্যে 3টা রঙের আগুন পাওয়া যায়। জাহান্নামের মধ্যে কালো আগুন পাওয়া যায়, জাহান্নামের মধ্যে লাল আগুন পাওয়া যায়, জাহান্নামের মধ্যে সাদা আগুন পাওয়া যায়। এ মুসলমান, তুমি যদি নামাজি হও, আল্লাহ রাসূল বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দার জন্য নামাজের হিসাব হয়ে যাবে। বান্দা যদি নামাজি হয়ে যায়, সর্বপ্রথম যদি নামাজের হিসাব দিতে পারে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাত ওয়াজিব করে দিয়া দিবে। প্রশ্ন আসলো, বান্দা ইমানদার হয়ে গেল, বান্দা নামাজি হয়ে গেল, বান্দা আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দা নামাজ আদায় করার পর হাসরের ময়দানে বান্দা যখন হিসাব দেওয়া শুরু করবে, তখন ওই বান্দা নামাজ পড়তে গিয়ে যত সূরা কিরাত পড়েছে সবগুলা বান্দার পক্ষে আল্লাহর আদালতে সাক্ষী দেওয়া শুরু করে দিবে। তাহলে নামাজ পড়লে লাভ আছে না নাই? কিন্তু বেনামাজি হয়ে কোনো লাভ নাই। মসজিদে পারো না, বাড়িতে বসে পড়ো। বাড়িতে বসে পারো না, মাঠে বসে পড়ো। মাঠে বসে পারো না, ঘাটে বসে পড়ো। নামাজ কাজা করার সুযোগ নাই। কারণ তুমি যদি নামাজ না পারো তাহলে তোমার ঈমান নাই। আর যেই বান্দার ঈমান থাকে না, তার কাফের হইতে 1 বিন্দু পরিমাণ সময় লাগে না। কথা নাই? এ মুসলমান, আল্লাহ তাআলা বলে যে তুমি নামাজের মুসাল্লায় আগে চলে যাও, তুমি আগে নামাজ পড়ো,
তাহলে তোমার জন্য সব দরজা আমি আল্লাহ খুলে দিলাম। তুমি যদি বান্দা নামাজ আদায় করো, তোমার জন্য আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন অনেকগুলো নিয়ামত জান্নাতের মধ্যে রেখে দিয়েছি। এতক্ষণ যত নিয়ামত পাইলাম, যত পুরস্কার পাইলাম, সব পাইছি জান্নাতের বাইরে। সব পাইছি কি? রিজিকের ব্যবস্থা করে মালিক আমার আল্লাহ, এটাও তো ব্যবস্থা করে আমার জান্নাতের বাইরে। 50 ওয়াক্ত নামাজের সাবদা, এটাও তো জান্নাতের বাইরে। পুলসিরাত পাড়ায় আমাদেরকে জান্নাতের নিকটে নিয়ে যাবে, ওটাও তো আমাদের জান্নাতের বাইরে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা উঠাইবে, ওটাও তো জান্নাতের বাইরে। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যেই পরিমাণ ইবাদত করে আমার কাছে আসবা, আমি আল্লাহ তোমাকে ছোট্ট একটা জান্নাত দিব। আরেকটু চিল্লায় কোন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, বান্দা যেই বান্দাকে ছোট একটা জান্নাত দেওয়া হবে, ওই জান্নাতটা কত বড়, ওই জান্নাতটা এত বড়। হাদিসের মধ্যে আসছে, এই যে দুনিয়াটা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এটা যদি 10 গুণ করা হয়, তারপর জান্নাতের একটা দরাজার সমান হবে না। এত বড় জান্নাতের মালিক বানাই দিবে কে? এত বড় মালিক যদি তুমি হয়ে যাও, তোমার আর কোনো টেনশন আসেনি, কোনো ভয় আসেনি, কোনো কিচ্ছু নাই, কারণ তোমার জন্য একজন রব আছে। তিনি কে? আর কণ্ঠ ছাইরা বলেন, তিনি কে? এ মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি নামাজি হয়ে যাও, দিনদার হয়ে যাও, ইমানদার হয়ে যাও। তুমি যদি নামাজি হয়ে যাও, জান্নাতের মধ্যে তোমার জন্য পুরস্কার রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। নাই জান্নাত কেমন? জান্নাত কেমন বলতে পারেন কেউ? জান্নাত কেমন? হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাতটা এত সুন্দর করে বানাইছে, জান্নাতের মধ্যে একটা ইট হবে স্বর্ণের। সুবহানাল্লাহ। নাই একটা ইট হবে রূপার, একটা ইট স্বর্ণের, আরেকটা ইট হলো রূপার। দুইটা ইট যখন একত্রে রাখা হয়, মাঝখানে একটু মশলা লাগে কি লাগে না? রাজমিস্ত্রি যারা আছে আমাদের থেকে ভালো বলতে পারে কথা করে। একটা ইট যদি স্বর্ণের হয়, আরেকটা ইট যদি রূপার হয়, মাঝখানে মশলা লাগে। আল্লাহ রাসূল বললেন, ওই যে মশলাটা হবে, ওটা হবে মিশক আম্বারের। সুবহানাল্লাহ। এবার আসুন, জান্নাতের মধ্যে গ্লাস দেওয়া হবে। গ্লাস দুনিয়ার জমিনের মধ্যে কিছু কিছু থাই গ্লাস আছে, যেটা ঘরের মধ্যে থেকে বাহিরে দেখা যায়, বাহির থেকে ভিতরে দেখা যায় না। কিছু গ্লাস আছে আবার বাহির থেকে ভিতরে দেখা যায়, আবার ভিতর থেকে বাহিরে দেখা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাতের মধ্যে গ্লাস তৈরি করলো। গ্লাস, প্রশ্ন আসলো, মালিক এত সুন্দর করে গ্লাসটা তুমি কি দিয়া বানাইলা? আল্লাহ তাআলা বলে, ওই যে গ্লাসটা বানাইছি আমি ইয়াকুত পাথর দিয়া। জান্নাতের এত দাম, জান্নাতের কত দাম! জান্নাতের মধ্যে বান্দা তোমাকে যেই পানিটা পান করানো হবে, হাউজে কাউসারের পানি, ওই পানিটা তুমি যদি একবার এক ঢোক পান করো, তোমার জিন্দেগিতে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আর একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যাওয়ার দরকার আছে না নাই? কারা কারা জান্নাতে যাইতে চাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জান্নাতে যদি যাইতে হয়, সর্বপ্রথম এক আল্লাহর জন্য ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ يقيمون الصلاة ومما رزقناهم ينفقون الله تعالى বলে ذلك الكتاب لا ريب فيه আমি আল্লাহ তোমাদের জন্য এমন একটা কিতাব দিলাম, যেই কিতাবটা হলো কালামুল্লাহ। কিতাবটা কার? আর কণ্ঠ ছাইরা বলেন, কিতাবটা কার? আল্লাহ তাআলা বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আমি আল্লাহ তোমাদের জন্য এমন একটা কিতাব দিলাম, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই,
যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু এই কিতাবটা যারা মানবে, এই কিতাবটা যারা পড়বে, এই কিতাবটা যারা ধরবে, এই কিতাবটা যারা অনুসরণ করবে, এই কিতাবটার দিকে যারা তাকবে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের জন্য কয়েকটা পুরস্কার রেখেছি। আর একটু চিল্লায় এখন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে এমন কোনো কিতাব নাই যে কিতাবটা ধরলেও সওয়াব হবে, পড়লেও সওয়াব হবে, দেখলেও সওয়াব হবে। শুধু একটা কিতাব আছে, কালামুল্লাহ, আল্লাহর কিতাব। যেই কিতাবটা আমি পড়তে পারি না কিন্তু বুকে নিয়ে মহাব্বত করি। আল্লাহ রাসূল বলেছে, যেই বান্দা কোরআনটাকে মহাব্বত করে ওই বান্দা হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে কোরআন, যে মালিক বান্দা কোরআন কোনোদিন পড়তে পারে নাই, বান্দা কোরআন কোনোদিন দেখতে পারে নাই, বান্দার চক্ষু দিয়ে কিছু দেখতে পারে নাই। এরকম অন্ধ মানুষ আছে না নাই? দুইটা চক্ষু দিয়ে কিছু দেখা যায় না, এরকম মানুষ আছে না নাই? ওই বান্দা দেখা দেখা কোরআন পড়বে পারে না, আছে না নাই? ওই বান্দা শুধু দিল থেকে মহাব্বত করে, কোরআনটাকে বুকে জড়ায় ধরে, কোরআনটার কাছে একটু চুমা লাগায় দেয়। হাসরের ময়দানে এই কোরআনটায় সাক্ষী দিবে, মালিক আপনি যে কোরআন দিয়েছেন, আপনি যে কালামুল্লাহ দিয়েছেন, বান্দা কোনোদিন দেখতে পারে নাই, পড়তেও পারে নাই, শুধু মহাব্বত করেছে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মহাব্বতে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ তাআলা বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই, কিতাবটার মধ্যে কোনো ভুল নাই। এখন একটা প্রশ্ন আছে, মালিকের কিতাবে কোনো ভুল নাই, মালিকের কিতাবে কোনো সন্দেহ নাই, কিন্তু এই কিতাব দিয়ে আমাদের লাভ হবে কি, আছে না নাই? আল্লাহ পরের আয়াতে বলে, পরের অংশে বলে, হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি যারা হবে, পরহেজগার যারা হবে, ইমানদার যারা হবে, মুসলমান যারা হবে, তাদের গাইডলাইন কালামুল্লাহ, আল্লাহর কিতাব। সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, এই কিতাবের মধ্যে কোনো ভুল। এখন প্রশ্ন হলো, তাইলে এই কিতাবটা দিয়ে কি হবে? আল্লাহ বলে, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এই কোরআনটাই হলো হেদায়েত স্বরূপ। এখন আরেকটা প্রশ্ন হলো, মুত্তাকি কারা? আছে না? আল্লাহ পরের আয়াতের অংশে বলে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ। এক নম্বরে পাইলাম কিতাবের মধ্যে কোনো ভুল, কিতাবটা অনুসরণ করবে যারা, মহাব্বত করবে যারা, তারাই সফল কাম হয়ে যাবে। তাদেরকে হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। এখন কারা হেদায়েত পাবে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এক নম্বরে যারা গায়বের উপর বিশ্বাস করে। সুবহানাল্লাহ। নাই গায়ব এর উপর যিনি বিশ্বাস করে, মুফাসসিরিন ইকরাম বলেছেন গায়ব শব্দের অর্থ অনেকগুলো ব্যাখ্যা, তার ভিতরে 4-5টা ব্যাখ্যা খুবই গুরুত্বপূর্ণ। এক নম্বরে গায়ব আল্লাহ, যাকে দেখা যায় না। দেখা যায় নাকি? 2 নম্বরে হাসর, দেখি না, দেখা যায় নাকি? বিশ্বাস আছে না নেই? ফেরেশতা দেখি না, বিশ্বাস আছে না নেই? কবরে আযাব দেখি না, বিশ্বাস আছে না নাই? জাহান্নাম দেখি না, বিশ্বাস আছে না নাই? জান্নাত দেখি না, বিশ্বাস আছে না নাই? এই ধরনের বিশ্বাসকে গায়ব বলা হয়। সুবহানাল্লাহ। নাই এই ধরনের বিশ্বাসকে কি বলা হয়? গায়ব বলা হয়। তাহলে এক নম্বরে আমরা জান্নাতে যাইতে হলে কোরআনের বিকল্প আছে নাকি? কোরআন আমাদের মানতে, জোরে বলেন, কোরআন মানতে হবে। কোরআনের সাথে আমাদের মহাব্বত। আমি পড়তে পারি না, ধরতে পারি না, ছুঁইতে পারি না, চোখের শক্তি আল্লাহ তাআলা কয়েকটা কারণে বাড়ায় দেয়। এক নম্বর হলো, কোন বান্দা যদি কোরআনের দিকে তাকায় আল্লাহ তাআলা তার চোখের শক্তি বাড়ায় দেয়। 2 নম্বরে কেউ যদি মসজিদের দিকে তাকায়, মসজিদের উসিলায় তার চোখের শক্তি বেড়ে যায়। 3 নম্বরে মাদ্রাসার দিকে তাকালে মাদ্রাসার উসিলায় আল্লাহ তাআলা তার চোখের শক্তি বাড়ায় দেয়। 4 নম্বরে কোন সন্তান যদি পিতা মাতার চেহারার দিকে তাকায় আল্লাহ তাআলা তার চোখের শক্তি বাড়ায় দেয়। তাহলে আমাদের কি কোরআনে লাভ আছে না নেই? লস আছে নাকি? কোরআনে লাভ আছে না নেই? কেমন লাভ? এই কোরআনটা মানলেই লাভ, পড়লেই লাভ, ধরলেই লাভ, এই কোরআনের দিকে তাকাইলেও। আরেকটু চললে এখন সুবহানাল্লাহ। এই কোরআনটা পড়তে পারে না 100 ভাগের 90 ভাগ মানুষ, আছে না নেই? আছে না নেই? কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেছে, সূরা ফাতিহা পারে না, একটা লোক পাওয়া যাবে? বলেন। কিন্তু কোরআন পড়তে সে, কিন্তু সূরা ফাতিহা মুখস্থ, আছে না নেই? আবার মনে করেন
আল্লাহ তাআলা 114টা সূরা দিল। 114 সূরার মধ্যে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কোরআন পড়তে পারে না, সূরা মুখস্থ আছে না নেই? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। কোরআন পড়তে পারে না, মুখস্থ আছে না নেই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। কোরআন পড়তে পারে না, সূরা মুখস্থ আছে না নাই? লিইলাফি কুরাইশ। কোরআন পড়তে পারে না, সূরাটা মুখস্থ আছে না নাই? এ মুসলমান, এটাই হলো কোরআনের মুজিজা। বান্দা একবার পড়লে মুখস্থ হয়ে যায়। গান একটা বারবার ভালো লাগে না? আল্লাহর কিতাব কালামুল্লাহ যত শুনি ততই ভালো লাগে, হৃদয় ঠান্ডা হয়। কথা বলে না? গান একটা বারবার ভালো লাগে, গজল একটা বারবার ভালো লাগে, কিন্তু নামাজের মুসাল্লায় যখন বান্দা চলে আসে, প্রত্যেক নামাজের উঠতে বান্দা মনে মনে পড়ুক, জোরে জোরে পড়ুক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের মুসাল্লায় বান্দা চলে আসে, আল্লাহু আকবার বলে হাত বাঁধে, মালিকের প্রশংসা আদায় করে, মালিক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? জোরে বলেন কার? তাহলে দৈনিক আমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, 5 ওয়াক্ত নামাজের শুরুতে মালিকের প্রশংসা আদায় করি, বান্দা যদি মালিকের একবার প্রশংসা আদায় করে, বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ হয়ে যায়। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এ মুসলমান, বলতেছিলাম এই কোরআনের সাথে সম্পর্ক থাকলেই জান্নাত পাওয়া যায়। এই কোরআনকে মহব্বত করলে জান্নাত পাওয়া যায়। এই কোরআনের সাথে ভালো একটা রিলেশন থাকলে জান্নাত পাওয়া যায়। এজন্য যদি আমরা জান্নাতে যাইতে চাই, এক আল্লাহর উপর ঈমান আনতে হবে, চিল্লায় বলতে হবে সেই মালিককে। আর কণ্ঠ ছাইরা বলেন, মালিককে। তুমি যে আল্লাহ বলে ডাক দাও, মালিকের কুদরতি অন্তরে জোশ মেরে যায়। রহমতের ফেরেশতাদেরকে ডাইকে বলে, ও রহমতের ফেরেশতারা শুনে নাও, বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে, বান্দা কি আমাকে দেখেছে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক, বান্দা কোনোদিন আপনাকে দেখে নাই, আপনার নাম শুনেছে, আপনার গুণগান গায়, আপনার প্রশংসা আদায় করে। আল্লাহ তাআলা বলে, ও রহমতের ফেরেশতারা শুনে নাও, ওই বান্দা আমার কাছে আলহামদুলিল্লাহর আওয়াজ পাঠাইছে, শুকরিয়া আদায় করছে। আমি আল্লাহ ওই বান্দার জিন্দেগির গুনাহগুলা মাফ করিয়া ওকে আমি নিয়ামত বাড়ায়া দিলাম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ তু মেরা নাম সত্তার হায়, আল্লাহ আল্লাহ तू मेरा नाम जब्बार है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। सुभानअल्लाह। আল্লাহর নাম হলো সত্তার, আল্লাহর নাম হলো জব্বার, আল্লাহর নাম হলো খালেক। ও মুসলমান, আল্লাহর যতগুলো নাম আমার মালিক দিয়েছে, প্রত্যেকটা নামের মধ্যে এক একটা নামের অর্থের দিকে যদি তাকায় যাই, তাহলে অটোমেটিক চোখের পানি চলে আসবে। কেন জানো? বলো, আল্লাহু আকবার বলে যখন চিৎকার মারি, সব থেকে বড় কে? আর জোরে বলেন, আল্লাহু আকবার মানে সব থেকে বড় কে? আল্লাহর উপর কেউ বড় নাই, কেউ বড় নাই, আল্লাহ সব থেকে বড়। তুমি যখন মনে মনে স্বীকার করো, মালিক তুমি হলা সব থেকে বড়, আল্লাহ বলে, তুই আমাকে দুনিয়ার জমিনে বড় বলছো, আমি আল্লাহ তোকে হাসরের ময়দানে বড় বানায়া দিব। এজন্য আমরা সর্বদা সর্ব অবস্থায় মালিকের জিকির করার জন্য প্রস্তুত আছি না নাই? এখন বলবেন, পীর সাহেবের জিকির না রে বাবা, পীর সাহেবের কোনো জিকির নাই। জিকির কার? জোরে বলতে হবে, জিকির কার? এজন্য তুমি যে পীরের মুরিদ হও না কেন, যেখানে যাও না কেন, কোনো আপত্তি নাই, কিন্তু আল্লাহর নামের সাথে কোনো পীরের সাথে কোনো সামঞ্জস্য নাই। কারণ আল্লাহর নাম যেটা পীর সাহেব তোমাকে বাতায় দেয়, যে কারণ সহজভাবে তুমি আল্লাহকে কেমনে পাইবা, এটা পীর সাহেব তোমাকে সবক দেয়া দেয়। আর তুমি দুনিয়ার জমিনের মধ্যে হাঁটা চলা, খাওয়া ওঠা বসা, সব সময় তুমি সহজভাবে মালিককে পাওয়ার জন্য মালিকের জিকির করো। এটা আমার রব, আমার আল্লাহ খুশি হয়ে যায়। পীর সাহেব দিয়ে কি হবে? আল্লাহ যদি আমার হয়ে যায়,
এখন বলবেন যে পীর সাহেব বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম শিখি, ওটা তোমাকে সবক দেয় সহজ করার জন্য। কি করার জন্য? আল্লাহকে কেমনে পাইবা সহজ করার জন্য দেখাই দেয়। তুমি যদি এক জায়গায় না যাইয়া তুমি যদি আজকে মসজিদে না আসতা, এই যে বিষয়টার উপর আলোচনা করলাম, এটা কি বুঝতা? কোনদিন সম্ভব ছিল? তুমি পীর সাহেবের কাছে যাও সহজ ভাবে, এক এক পীর সাহেব এক এক জায়গা দিয়া এক এক ভাবে তোমাকে সহজ ভাবে দুনিয়া থেকে আখিরাতের দিকে কেমনে যাইবা এই পথ তোমাকে দেখাই দেয়। কি বলে? এখন যদি বলি তার কাছে যাওয়া যাবে না, তাহলে তুমি এই পথ শিখবা কার কাছে? কোন লাইন আছে নাকি? ইমাম সাহেব সারাদিন শিখাইবে নাকি? বয়ান কি 24 ঘন্টা চলবে নাকি? চলে না। কারণ এটা ঘোষণা আল্লাহ যে তুমি আমার কাছে আসো, দুনিয়ার ত্যাগ করে তুমি আমার কাছে আসলেই তোমার জন্য জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সময় তো অনেক বেশি হয়ে গেছে, তারপর আল্লাহ তাআলা রব্বুল আলামিন যতটুকু আলোচনা করেছি সূরা মাউনের উপর, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। চিল্লায় বলি আমিন। তাহলে সূরা মাউন থেকে 3টা জুমা আলোচনা করা লাগছে একটা সূরার উপরে। কি বলেন, কয় জুমা? 3 জুমার ফিনিশিং পাইলাম যে নামাজ পড়লে অনেকগুলো ফায়দা। 1 নম্বরে হলো রিজিকের ব্যবস্থা হয়, কালেমা নসিব হয়, মরণের সময় মরণটা সহজ হয়ে যায়। আল্লাহ